হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এবিটিএ টেস্ট পেপার 2025 সালের ইতিহাসের পেজ নাম্বার 127 যে প্রশ্নগুলো আছে তার উত্তর করে দেব। আর তোমাদের এবিটিএর কোন পেজের ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই পেজের ভিডিও তোমাদের জন্য সবার আগে করে দেবো। আর আমি এবিটিএ টেস্ট পেপারে আরও অনেক ভিডিও আপলোড করেছি, সেগুলো যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে টিপে দেবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ একের এক আছে, নয়া সামাজিক ইতিহাস চর্চার দ্বারা গুরুত্ব লাভ করেছে বিশ্ব শতকের কত 80-এর দশকে নাকি 50-এর নাকি 60-এর নাকি 70? তো 60-এর দশকে কিন্তু লাভ করেছিল। এবার একের দুই বলছে গ্রিন ইম্পেরিয়ালিজম গ্রন্থটির রচয়িতাকে, এই গ্রন্থের রচয়িতা ছিল রিচার্ড গ্রোভ। নেক্সট একের তিন বলছে গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশ করেন হচ্ছেন হরিনাথ মজুমদার। এগুলো পুরো মুখস্থ রাখতে হবে। এবার একের চার বলছে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। ইম্পর্টেন্ট প্রশ্ন, তিনি হচ্ছেন 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। 1903 বাদ, এইভাবে মনে রাখবে, 1897 খ্রিস্টাব্দে। এবার কলকাতা কমলালয় এর লেখক ছিলেন হচ্ছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। এরপরে একের ছয় পাগলপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল হচ্ছে ময়মনসিংহ। একের সাত দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন হচ্ছে দেবী চৌধুরী রানী। এবার একের আট কার্ল মার্কস 1857 এর বিদ্রোহকে বলেছেন হচ্ছে জাতীয় বিদ্রোহ। একের নয় বলছে বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত ছিলেন হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। একের 10 বলছে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে হচ্ছে 1858 খ্রিস্টাব্দে। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো একের 11টা কি বলছে, যে রাধানাথ শিকদার কাজ করতেন জরিপ বিভাগে। 12টা বলছে বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন হচ্ছে পঞ্চানন কর্মকার। 13টা বলছে বাবা রামচন্দ্র অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন অযোধ্যায়। 14টা বলছে রামপা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় হচ্ছে গোদাবরীতে। একের 15 বলছে নাঙ্গল যার জমিদার, এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তার নাম ছিল তেভাগা আন্দোলন। তো এটা হচ্ছে আমাদের প্রথম সিটেও ছিল, তো বারবার প্রশ্নটা আসছে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 16টা বলছে ভারত বিপ্লবী চেতনার পথিকৃৎ ছিলেন হচ্ছেন বিপিনচন্দ্র পাল। 17 বলছে বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান করেন হচ্ছেন 1930 খ্রিস্টাব্দে। 18টা বলছে দীপালি সংঘের মুখপাত্র ছিলেন হচ্ছেন জয়শ্রী। নেক্সট বলছে 19 এর ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন হচ্ছেন খুশবন্ত সিং। 20টা বলছে স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল হচ্ছে হায়দ্রাবাদ। তো হয়ে গেল এমসিকিউগুলো, এবার চলে যাবো এসসিকিউতে। তো একেরটা বলছে বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। দুয়েরটা বলছে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1914, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তিনেরটা বলছে ভারত স্ত্রী মহামণ্ডলকে প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরী রানী। 4টা বলছে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হতো, বীরসালিঙ্গম পাণ্ডুলুকে। তো নেক্সট দেখো একেরটা বলছে অ্যানালস নামে পত্রিকাটি প্রকাশ হয় ফ্রান্সে, এটা সত্য না মিথ্যা? এটা একদম সত্য। এবার 2 বলছে বিজয়কৃষ্ণ গোস্বামী বৈষ্ণব ধর্মে আস্থা হারিয়ে হচ্ছে ব্রাহ্ম ধর্মে অনুপ্রাণিত হন, এটা ভুল। এবার 3টা বলছে হাফটন ব্লকের পথিকৃৎ ছিলেন পঞ্চানন কর্মকার, না, এটাও ভুল। এরপর হচ্ছে দেখো 4টা বলছে মিরাট ষড়যন্ত্র মামলায় আটকদের মধ্যে 3 জন ছিলেন ইংরেজ, এটা সত্য, ট্রু। এবার ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। বলছে হিন্দু মেলা হচ্ছে দেখো পাশে একেরটা, এটা উত্তর 1867 খ্রিস্টাব্দে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হচ্ছে 1876, জমিদার সভা হচ্ছে 1838 এবং বঙ্গভাষা প্রকাশনী সভা হচ্ছে 1836। এর মধ্যে এইটা ইম্পর্টেন্ট, বঙ্গভাষা প্রকাশিকা সভা হচ্ছে 1836 খ্রিস্টাব্দে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দেখো উপবিভাগের 2 এর 5 বলছে বিবৃতি, আমাদের ব্যাখ্যাগুলো কোনটা সঠিক সেটা দেখতে হবে। বলছে শ্রীরামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয় সাধন করেন, কেন করেছিলেন? সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধের অবসান করা ছিল তার উদ্দেশ্য। সকল ধর্মের গঠনগত সমস্যার সমাধান করা ছিল তার উদ্দেশ্য। তবে 3 বলছে সকল ধর্মের পৃথক পৃথক আদর্শ চিহ্নিত করাই ছিল তার উদ্দেশ্য। তো তার উদ্দেশ্য ছিল সকল ধর্মের
ঈশ্বর সম্পর্কে বিরোধের অবসান করাই ছিল তার উদ্দেশ্য। এবার নামটাও দেখো, সর্বধর্ম সমন্বয়। বিবৃতি বলছে দুয়েরটা, সরকার জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করেন। কারণ কি? বনাঞ্চলের সুরক্ষার উদ্দেশ্যে জঙ্গলমহল জেলা গঠিত হয়। ব্যাখ্যা 2 বলছে আদিবাসীদের সুরক্ষার উদ্দেশ্যে জঙ্গলমহল গঠিত হয়। ব্যাখ্যা 3টাই সঠিক। দেখো, চুরাই বিদ্রোহের ফলে জঙ্গলমহল জেলা গঠিত হয়। 3টা বলছে গান্ধীজি হরিজন আন্দোলনে সক্রিয় ভূমিকা নেন। কারণ হচ্ছে অন্তজ নিম্নবর্ণের মানুষের বৈষম্য দূর করার উদ্দেশ্যে, জাতীয় আন্দোলনে নিম্নবর্ণের মানুষদের সংশ্লিষ্ট করার জন্য, নাকি ব্যাখ্যা 3 হরিজনরা যাতে বিদ্রোহের পথে না যায়। তো এটা হচ্ছে গান্ধীজি হরিজন আন্দোলনের সক্রিয় ভূমিকা নেন কারণ হচ্ছে অন্তজ নিম্নবর্ণের মানুষের বৈষম্য দূর করার উদ্দেশ্যে। 4টা বলছে বল্লভভাই প্যাটেল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ব্যাখ্যা বলছে তিনি লৌহমানব নামে পরিচিত, লৌহমানব নামে পরিচিত ছিলেন। ব্যাখ্যা 2 দেখো, তিনি ভারতের অর্থনৈতিক উন্নয়ন করেন, না এটা না। তারপর হচ্ছে ব্যাখ্যা 3 বলছে তিনি ভারতের রাজনৈতিক সংগঠন শক্তিশালী করেন, না, তিনি হচ্ছে লৌহমানব নামে পরিচিত ছিলেন বল্লভভাই প্যাটেল। তো এই ছিল আমাদের 127 পেজের সমস্ত প্রশ্নের উত্তর। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর তোমাদের এবিটি এর কোন পেজের ভিডিওটা লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই ভিডিওটা তোমাদের জন্য সবার আগে করে দেবো। আর অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে দেবে, তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে চলে যাবে। ওকে, চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।